আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে সক্রিয় অবৈধ বালু ও পাথর উত্তোলন চক্র, হাতিয়ে নিচ্ছে বিপুল অর্থ। এবং রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীর বাবাকে পিটিয়ে হত্যায় 2 জন গ্রেফতার, কুয়াকাটায় গৃহবধূ মাফিয়া হত্যার আসামিদের গ্রেফতার দাবি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে পরিবেশ ও প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় ফসলি জমির মাটি কেটে অবৈধ বালু ও পাথর উত্তোলন চক্র আবারও সক্রিয় হয়ে উঠেছে। প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে তারা। বালু ও পাথর উত্তোলন চক্রের সদস্যরা প্রভাবশালী হওয়ায় মুখ খুলছেন না কেউ, তবে অভিযান পরিচালনা করে কার্যকরী ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। সিলেটের জৈন্তাপুর গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি মোহাম্মদ দুলাল হোসেন রাজুর প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের পশ্চিম লাখেরপাড়, বাল্লাঘাট, বাবলুর জুম, মন্দিরের জুমপাড় ও ডাউকির নদীর পাড় পরিবেশ ও প্রতিবেশ সংকটাপন্ন এলাকা। এখানে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফেলুডার, এক্সকেভেটর ও বোমা মেশিন দিয়ে ফসলি জমি ধ্বংস করে মাটি কেটে বালু ও পাথর তুলে রাতের আধারে তা বিভিন্ন স্থানে পাচার করছে একটি প্রভাবশালী চক্র। এতে একদিকে যেমন ফসলি জমি নষ্ট হচ্ছে, অন্যদিকে পরিবেশের উপর পড়ছে বিরূপ প্রভাব। স্থানীয়রা বলছেন, বালু ও পাথর উত্তোলনকারীরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে না কার্যকরী কোনো ব্যবস্থা। শুধু বালু ও পাথর উত্তোলন বন্ধ নয়, অবৈধ চক্রের মূল হোতাদের গ্রেফতারেরও দাবি তাদের। পুলিশে আইয়া অভিযান দেয়, এবং সাধারণ মানুষ 5 দিন 10 দিন 20 দিন কাজ করতে পারে না। আমাদের বার্কিং নৌকা ইয়া ভাঙ্গিয়া ডুবাইয়া সবাই যায় আগে, আমরা পারি না, তারা লাগে চিন্তা করতাম। পাথর উত্তোলন করা হচ্ছে, সেখানে কোনো ধরনের অভিযান নেই। বালু উত্তোলন বন্ধে অভিযান সহ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এসিল্যান্ড অফিস এবং ইউনিয়ন ভূমি অফিসে যারা সেখানে কর্মরত ছিলেন, তাদের বিরুদ্ধে অভিযোগ থাক বা না থাক, আমরা তাদের সবাইকে সেখান থেকে বদলি করে দিয়েছি, যাতে কোনোভাবেই কেউ বলতে না পারে যে আমাদের সাথে সংশ্লিষ্ট কেউ এই কাজের সাথে জড়িত আছে। ফোর্সের অনেক অভিযান করা হয়েছে এবং অভিযান সামনে অব্যাহত আছে। চেষ্টা করা হইতেছে আইনগত দিক মেনটেন করে যাতে পাথর চুরিটা বন্ধ করা যায়। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের 54তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মিলাদ মাহফিল করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সাংবাদিক সমাজ। উপজেলার মোগরা ইউনিয়ন পরিষদের দরুইন গ্রামে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের সমাধিতে এই দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এ সময় আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জালাল হোসেন মামুন, আখাউড়া রিপোর্টার্স ইউনিটের সভাপতি রুবেল আহমেদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, প্রচার ও দপ্তর সম্পাদক অমিত হাসান অপু সহ অন্যরা উপস্থিত ছিলেন। ফিলিস্তিনের গাজায় নির্বিচারে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে তৌহিদি জনতা। ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বুড়িরহাট নতুন বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এ সময় ঠাকুরগাঁও জজ কোর্টের পেশকার মশিউর রহমান, 6 নম্বর আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সায়েদুর রহমান, আউলিয়াপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক রাকিব ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবাকে পিটিয়ে হত্যার ঘটনায় মূল আসামি সহ 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 5। শনিবার র্যাব 5-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন। তিনি জানান, বুধবার নগরীর তালেইমারির শহীদ মিনার এলাকায় নান্টু ও তার সহযোগীরা মিলে এক এসএসসি পরীক্ষার্থীর বাবাকে পিটিয়ে জখম করলে তিনি মারা যান। এ ঘটনায় নান্টুকে প্রধান আসামি করে মামলা করে নিহতের পরিবার। পরে র্যাব অভিযান চালিয়ে প্রধান আসামি নান্টু এবং 3 নম্বর আসামি খোকনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পটুয়াখালীর কুয়াকাটায় যৌতুকের দাবিতে গৃহবধূ মাফিয়াকে হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। কুয়াকাটা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন মামলার বাদী মাফিয়ার মা হাফিজা বেগম, বাবা হারিস হাওলাদার ও ভাই বনি আমিন সহ পরিবারের সদস্যরা। তারা অভিযোগ করে বলেন, মাফিয়াকে তার স্বামী মেহেদি হাসান, তার পরিবারের সদস্যদের সহযোগিতায় হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার 19 দিন পেরিয়ে গেলেও এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
ময়মনসিংহের মুক্তাগাছায় সংখ্যালঘু নির্যাতন ও তাদের জমি দখলকারীদের অর্থদাতার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার নির্যাতিত সংখ্যালঘু পরিবারের আয়োজনে মুক্তাগাছা টাঙ্গাইল সড়কের দুল্লা সড়কের মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ভুক্তভোগী রতন চন্দ্র দে, নিরন্দ্র চন্দ্র দে, বিপুল চন্দ্র দে, হাবিবুর রহমান এবং ফরিদুল ইসলাম সহ অনেকে। অপরাধ নিয়ন্ত্রণে সকলকে পুলিশের কাজে সম্পৃক্ত করার লক্ষ্যে নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। থানা কম্পাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনীষ দাস। এ সময় থানার ওসি লিটন দেওয়ান, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, সম্পাদক মাহফুজুল হক আবেদ, জেলা জামায়াতের সুরা সদস্য নাসিমুল গনি চৌধুরী মহল, চৌমোহনী ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির, উপজেলা জামায়াতের আমির আবু জাহের সহ অনেকে উপস্থিত ছিলেন। নোয়াখালীর সেনবাগে ব্যবসায়ীকে অপহরণ করে হত্যার চেষ্টার ঘটনা ভিন্ন খাতে নেয়ার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন লাইফ স্কয়ার হাসপাতালের মালিক গোলাম রাব্বানী জুয়েল। শ্রমিক মুন্সির হাট ড্রিম কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় গোলাম রাব্বানী জুয়েল অভিযোগ করে জানান, সেনবাগের কাদরা গ্রামের পল্লী চিকিৎসক ওসমান গনির সাথে ব্যবসায়িক লেনদেন নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে সম্প্রতি ওসমান গনির নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে অপহরণ করে হত্যার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে বক্তব্য নিতে অভিযুক্ত ওসমান গনিকে পাওয়া যায়নি। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান সেনবাগ থানার ওসি মিজানুর রহমান। দেশ বাংলা নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে। বৈশাখ উপলক্ষে নরসিংদী শিল্পকলা একাডেমির আয়োজনে যাত্রাপালা রহিম রুব্বান মঞ্চস্থ, অমর প্রেম কাহিনী মঞ্চায়নে মুগ্ধ দর্শকরা। দেশ বাংলায় স্বাগত আরও একবার। খাগড়াছড়ির গুইমারা উপজেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার গুইমারা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক MN আফসার। এ সময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালিক মিন্টু, মোশাররফ হোসেন, অর্থ সম্পাদক জহির আহমেদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। কুড়িগ্রামের রৌমারীতে যথাযথ মর্যাদায় বড়াইবাড়ি দিবস পালিত হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে বড়াইবাড়ির সীমান্তে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, র্যালি, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য রুহুল আমিন। এ সময় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান, অবসরপ্রাপ্ত কর্নেল জয়নাল আবেদিন সহ অন্যরা। মাদক, জুয়া, ইফটিজিং সহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বাহাদুরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইসলামপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অভিজিৎ দাস, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু সহ অন্যরা। দিনাজপুরের হাকিমপুর উপজেলা আলীহাট ইউনিয়নে বিনামূল্যে দিনব্যাপী চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গাউসুল আজম চক্ষু হাসপাতালের আয়োজনে শনিবার হরিহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়। গাউসুল আজম চক্ষু হাসপাতালের একটি মেডিকেল টিম বিভিন্ন এলাকা থেকে আসা 500 নারী ও পুরুষ রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করেন। বৈশাখ উপলক্ষে নরসিংদী শিল্পকলা একাডেমির আয়োজনে মঞ্চস্থ হয় যাত্রাপালা রহিম রুব্বান। সেই অমর প্রেম কাহিনীর গল্প দেখে মুগ্ধ দর্শকরা। যাত্রা শিল্পকে এগিয়ে নিতে এই পরিবেশনা বলে জানান কর্তৃপক্ষ। নরসিংদী থেকে সহকর্মী শরীফ ইকবাল রাসেলের প্রতিবেদন, জানাবেন অনুপ নাসির। নরসিংদী যাত্রা শিল্পকে জাগিয়ে তুলতে ও তাদের প্রেরণা দিতে বৈশাখ উপলক্ষে ঘরোয়া পরিবেশে আয়োজন করা হয় যাত্রাপালা রহিম রুব্বান। রহিম রুব্বান সেই অমর প্রেমের কাহিনীর গল্প দেখে মুগ্ধ দর্শকরা। এই শিল্পকে রক্ষার দাবি জানান দর্শক ও কলাকুশলীরা। যে রুব্বান যাত্রাপালা মঞ্চস্থ হলো তা দর্শক এবং প্রশাসনিক সকলেই
অত্যন্ত ভালোভাবে উপভোগ করেছে। প্রায় 40 বছর পরে যাত্রাপালা দেখে মনে খুব আনন্দ হয়েছে। দীর্ঘ প্রায় 3 ঘন্টা সময় নিয়ে আমরা এই রূপবান যাত্রাপালাটি দেখেছি। দেখি আবেগে আপ্লুত হলাম। তখনকার সময়ে প্রেম ভালোবাসা আর আজকের সময়ের যে প্রেম ভালোবাসার মধ্যে কতটুকু তফাৎ সেটি বোঝার জন্য বর্তমান প্রজন্মের সামনে এগুলি বারবার উপস্থাপন করা উচিত। যাত্রা শিল্পের পাশাপাশি জারি গান ও গাজির পট্টের একটি সুনাম সারা দেশে রয়েছে। তাই এই শিল্পকে নিয়ে কাজ করার লক্ষ্যে এই যাত্রাপালার আয়োজন বলে জানালেন জেলা কালচারাল কর্মকর্তা। যাত্রাপালাটা খুব বিখ্যাত এখানে, এরপরে পালা গান আছে, তারপরে হচ্ছে গাজির পট আছে। তো লোকনাট্য উৎসব যেহেতু বাংলাদেশ শিল্পকলা একাডেমির একটি অনুষ্ঠান ছিল, সেই জায়গাটা থেকে আমরা চেষ্টা করেছিলাম যে লোকনাট্য উৎসবে যেন যাত্রাপালাকে আনতে পারি। যাত্রা শিল্পের সাথে জড়িতদের অংশগ্রহণমূলক কার্যক্রমের পাশাপাশি তাদের আর্থিক সহযোগিতা করা হলে এই শিল্পকে বাঁচিয়ে রাখা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত হচ্ছে রাখাইনদের 100 বছরের ঐতিহ্যবাহী মাহা সাংগ্রাই জলকিলি উৎসব। শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার সংলগ্ন রাখাইন মার্কেটে 3 দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম। উদ্বোধন শেষে পটুয়াখালীর রাখাইন বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এমং তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান, মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম সহ অন্যরা। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে সক্রিয় অবৈধ বালু ও পাথর উত্তোলন চক্র, হাতিয়ে নিচ্ছে বিপুল অর্থ। রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীর বাবাকে পিটিয়ে হত্যায় 2 জনকে গ্রেফতার। কুয়াকাটায় গৃহবধূ মাফিয়া হত্যার আসামিদের গ্রেফতার দাবি। এবং বৈশাখ উপলক্ষে নরসিংদী শিল্পকলা একাডেমির আয়োজনে যাত্রাপালা রহিম রূপবান মঞ্চস্থ, অমর প্রেম কাহিনী মঞ্চায়নে মুগ্ধ দর্শকরা। এই ছিল দেশ বাংলা। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।